চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান বিক্ষোভের আজ চতুর্থ দিন। অবস্থান বিক্ষোভে চোপড়া বিধায়ক হামিদুল রহমান। বিএসএফের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভ যতদিন পর্যন্ত নিহত শিশুদের পরিবারকে কেন্দ্র সরকারের তরফে ক্ষতিপূরণ দিচ্ছে না ততদিন পর্যন্ত লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবে বলে তৃণমূল জানিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কিছুদিন আগে বিএসএফের গাফিলতিতে 4 শিশুর মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে এবং এলাকাবাসীরা দাবি করে এই মৃত্যুর জন্য কিন্তু দায়ী বিএসএফ। এবং সেই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক বিতর্কের পর কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ধর্নায় বসেছে এবং আজ তাদের ধর্নার চতুর্থ দিন। জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি বিক্রম। তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, আজ তৃণমূল কংগ্রেসের এই ধর্নার চতুর্থ দিনে পড়লো। আজকে কি চিত্র সেখানে দেখতে পাচ্ছ তুমি? কি বলছে তারা? কতদিন ধরে চলবে তাদের এই ধর্না? দেখো, যতদিন ধরে যে বিএসএফ যে কর্মীরা ছিল, যতক্ষণ না তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কোনো অ্যাকশন নেবে ততক্ষণ কিন্তু এই ধর্ণা মঞ্চ চলবে। এবং আজকে যে ধর্ণা মঞ্চ ছিল সেখানে কিন্তু চোপড়ার বিধায়ক হামিদুল রহমানও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং গোটা চোপড়া এলাকা কিন্তু একটি বাইক মিছিল চলেছে। এবং পাশাপাশি যে আজকে যে ড্রেন যে কাটাচ্ছিল যে ঠিকাদার তাকে অ্যারেস্ট করেছে এবং যে জেসিবি চালক ছিল তাকেও কিন্তু চোপড়া থানার পুলিশ আটক করেছে এবং আজকে কিন্তু তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে এখনো কিন্তু ধর্ণা চলছে এবং আগামী দিনেও কিন্তু ধর্ণা চলবে। যেমনটা আজকে বিধায়ক হামিদুল রহমানের কাছ থেকে জানা যাচ্ছে যে যেই চালককে আটক করেছে, তাহলে কেন বিএসএফ যে কর্মীরা ছিল যাদের আন্ডারে যে কাজ চলছিল তাদের কেন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হলো না তাদের বিরুদ্ধে। এবং পাশাপাশি যেটা তারা বারংবার দাবি করছে যে সন্দেশখালী নিয়ে যেখানে কেন্দ্র সরকার এত কেন্দ্রের টিম যাচ্ছে, চোপড়ায় কেন এখন পর্যন্ত কেন্দ্রের টিম আসলো না, কেন এখনো শিশু আইন কমিশনে আসলো না, এই নিয়ে কিন্তু একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে। এবং বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে যেটা আমরা কালকে কথা বলে জানতে পেরেছি যে তাদের দাবি, বিজেপির দাবি যে তৃণমূল সন্দেশখালী যে ঘটনা হচ্ছে এই সন্দেশখালী ঘটনাটাকে ঘোরানোর জন্য তৃণমূল কিন্তু এই বিক্ষোভ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি বিজেপির জেলা সভাপতি এও জানিয়েছে যে চোপড়ার ঘটনা দুঃখজনক ঘটনা এবং সেখানে কিন্তু বিএসএফ এর কোনো ভূমিকা ছিল না, তাদের এলাকারই কিছু তৃণমূলের দালালরা তারা এই কাজ চালাচ্ছিল, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে বলে বিজেপির তরফ থেকে জানানো যাচ্ছে। কুলামি, ধন্যবাদ বিক্রম। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান বিক্ষোভের আজ চতুর্থ দিন এবং অবস্থান বিক্ষোভে বসেছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তাদের দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার অভিযুক্ত বিএসএফদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে এবং মৃত শিশুদের পরিবারকে যতদিন না পর্যন্ত কেন্দ্র ক্ষতিপূরণ দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই ধর্ণা কর্মসূচি চলবে। কিন্তু অপরদিকে এই ঘটনার পাল্টা কথা বলেছেন বিজেপি বলছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে মানুষের নজর ঘোরাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করেছে।